আসসালামু আলাইকুম, আইসিটি সলিউশন চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে রেজাল্ট শীট তৈরি করা যায় বা কিভাবে গ্রেড পদ্ধতিতে রেজাল্ট শীট তৈরি করা যায় এই সম্পর্কে আলোচনা করব। তাহলে ইতিমধ্যেই আমাদের একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চালু করা আছে। এখানে একজন শিক্ষার্থীর রেজাল্টের যে সামারি, এটা আমরা কিভাবে তৈরি করতে পারি এই প্রসেসটা আলোচনা করব। তার আগে আমরা এখানে রেজাল্ট শিটটা এখানে লেখা আছে বাংলাদেশ এডুকেশন বোর্ড, এটাকে আমরা যে কোনো ভাবে একটা ফিল কালার দিয়ে নিতে পারি, যাতে আমাদের দেখতে একটু সুন্দর হয়। তারপর ফন্ট সাইজ ছোট করে নিতে পারি আমরা। ওকে, ফন্ট সাইজ ছোট করে আমরা এখান দিয়ে করতে পারি। তারপরে এটা আমরা ফিল কালার দিতে পারি, যেমন একটা কালার দিতে পারি যাতে আমাদের দেখতে সুন্দর দেখায়। তারপরে এখানে যে রোল নেম, সাবজেক্ট, মার্ক, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, এভারেজ জিপিএ, টোটাল গ্রেড দেওয়া আছে, এগুলো আমরা ফিল কালার করে নিতে পারি। তাহলে আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে নিতে পারি। ওকে, তাহলে এখানে একজন শিক্ষার্থীর রেজাল্ট শিট তৈরি করার প্রসেসটা এখানে করতে হবে। তারপরে এখানে বাম পাশে দেওয়া আছে মার্কস, গ্রেড, জিপিএ। এই জিনিসটা আমাদের জানা একান্তই জরুরি, কেননা আমরা রেজাল্ট শিট তৈরি করতে গিয়ে যদি আমরা এই প্রসেসটা সম্পর্কে না জানি, অর্থাৎ কত মার্ক থেকে কত মার্কের ভিতরে কি গ্রেড হয়, জিপিএ কত আসে বা কত হয়, এই প্রসেস সম্পর্কে যদি না জানি বা এই বিষয়টা যদি না জানি, তাহলে আমাদের রেজাল্ট তৈরি করতে একটু সমস্যা হতে পারে। এখানে রয়েছে 80 থেকে 100। একজন শিক্ষার্থী যদি 80-র উপরে পায়, অর্থাৎ 80 থেকে 100, 100-র নিচে 80-র উপরে পায়, তাহলে তার গ্রেড হবে A+ এবং জিপিএ হবে 5 পয়েন্ট। জিপিএ হবে 5 পয়েন্ট। অনুরূপভাবে 70-এর উপরে, অর্থাৎ 70 থেকে 79 পর্যন্ত, অর্থাৎ 80-র নিচে 70-এর উপরে যদি পায়, তার গ্রেড হবে A এবং জিপিএ হবে 4। তারপরে 60 থেকে 69 এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী মার্ক পায়, তাহলে তার গ্রেড হবে হচ্ছে A- এবং জিপিএ হবে 3.5। তারপরে একজন শিক্ষার্থী যদি 50 থেকে 50-এর উপরে, অর্থাৎ 50-এর উপরে 60-এর নিচে পায়, তাহলে তার গ্রেড হবে হচ্ছে বি গ্রেড আর জিপিএ হবে 3 পয়েন্ট। অনুরূপভাবে 40-এর উপরে পেলে সি গ্রেড, জিপিএ হবে 2, 33-এর উপরে ডি গ্রেড, জিপিএ হবে 1। আর যদি কোনো শিক্ষার্থী 0-এর উপরে, অর্থাৎ 33-এর নিচে পায়, তাহলে তার গ্রেড হবে A এবং জিপিএ হবে 0। তাহলে আমরা এই প্রশ্নের জানলাম, এখানে আমরা একজন শিক্ষার্থীর কিভাবে গ্রেড পদ্ধতিতে রেজাল্ট তৈরি করবে প্রশ্নে আলোচনা করব। এখানে রোল দেওয়া আছে, আমরা এটাকে মার্কসেল করে নেব। মার্কসেল অ্যালগরিদম ক্লিক অথবা আমরা ফরম্যাট সেল থেকে মার্কসেল করতে পারি। ফরম্যাট সেল থেকে মার্কসেল, মার্কসেল অ্যারেঞ্জমেন্ট, মার্কসেল। ওকে, অনুরূপভাবে আমার নামটাও মার্কসেল করে নেই। মার্কসেল অ্যালগরিদম ক্লিক করে ফরম্যাট সেল, অ্যারেঞ্জমেন্ট, মার্কসেল। ওকে, তাহলে আমাদের নামটা মার্কসেল হয়ে গেল। এখানে সাবজেক্ট দেওয়া আছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিলিজিয়ান, আইসিটি। অর্থাৎ এখানে সাবজেক্ট আছে মোট 10টি সাবজেক্টে আমরা রেজাল্ট তৈরি করব। মার্ক আমরা ইচ্ছা মতো একটা মার্ক বসে দিই। এখানে 80, 70, 85, 75, 66, 88, 95, 78, 95, আজকে হলো 86। তাহলে আমরা গ্রেড কিভাবে বের করব? গ্রেড বের করার জন্য আমাদের নির্ধারিত একটা সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে, যে গ্রেড পদ্ধতিতে শীট তৈরি করার নিয়ম বা সূত্র, গ্রেড বের করার নিয়ম। অর্থাৎ আমরা এই সূত্রটা প্রয়োগ করে, অর্থাৎ গ্রেড বের করার নিয়ম বা সূত্র নিম্নরূপ, এই সূত্র প্রয়োগ করে আমরা রেজাল্ট শীট অর্থাৎ গ্রেডটা বের করতে পারবো। তাহলে গ্রেড বের করার জন্য অবশ্যই আমাদের সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে মার্কস যদি 80-র উপরে হয়, মার্কস যদি 80-র উপরে, এখানে বলা আছে মার্কস যদি 80-র উপরে হয়, ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন, যদি 80-র উপরে হয় তাহলে তার কন্ডিশন হবে A+। অর্থাৎ 80-র উপরে হলে তার রেজাল্ট হবে A+। তাহলে যদি 80-র উপরে হয়, 80-র উপরে হয়, কি বলা আছে এখানে, যদি 80-র উপরে হয় তাহলে সমান সমান 80-র উপরে, তাহলে তার কন্ডিশন হবে A+। আমরা ভাই প্রয়োগ করব, সেটা হবে 80-র উপরে হয়, তার কন্ডিশন হবে A+, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট দিছিলেই
80 70 এর উপরে আমাদের বাম পাশে যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখানে যদি 70 এর উপরে হয় তাহলে তার জন্য হবে কি হবে এ গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D8 গ্রেটার দেন সমান সমান 60 এর উপরে হয় তার জন্য হবে হচ্ছে a মাইনাস। আচ্ছা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D8 গ্রেটার দেন সমান সমান 50 এর উপরে হয় তার জন্য হবে হচ্ছে B গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D8 গ্রেটার দেন সমান সমান 40 এর উপরে হয় তার জন্য কি হবে C গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D8 গ্রেটার দেন সমান সমান 33 এর উপরে হয়, 33 এর উপরে হয় তার জন্য কন্ডিশন হচ্ছে D গ্রেড, কমা if first bracket D8 greater than 0 যদি উপরে হয় তার জন্য কন্ডিশন হবে হচ্ছে কত f। তাহলে আমরা এখানে কতটা if ব্যবহার করেছি, এখানে আমরা কতটা if ব্যবহার করছি, কতটা if ব্যবহার করে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট কতটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টারফেস করব। তাহলে আমাদের এখানে মোট if ব্যবহার করা হয়েছে সম্ভবত 7টি। তাহলে মোট if ব্যবহার করা হয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে আমরা 7টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4 5 6 7, তারপরে ইন্টারফেস করব। তাহলে আমাদের এই যে 80 এর জন্য কি আসলে a প্লাস, সরি 80 এর জন্য আসলে হলো a প্লাস, এটা আমাদের ভুল হয়ে গেছে, এখানে a প্লাস দিতে হবে। তাহলে 80 জন্য কি আসলো a প্লাস, 80 জন্য আসলো হলো a প্লাস। তাহলে আমরা মাউসের কার্সার এখানে রেখে প্লাস বাটন যখন একদম নিচে দিয়ে ড্র্যাগ করে নিচে নামাবো তাহলে আমাদের অটোমেটিকলি সবগুলো রেজাল্ট তৈরি হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে 70 যে মার্ক পেলো অর্থাৎ বাংলা সেকেন্ড করে 70 করে, তার জন্য রেজাল্ট গ্রেড পয়েন্ট আসছে হচ্ছে a, 85 প্লাস a প্লাস, অর্থাৎ যেভাবেই আসুক না কেন যদি এখানে 33 দেওয়া হয় তার জন্য আসবে কি D গ্রেড, আর যদি 40 দেওয়া হয় তার জন্য আসবে হচ্ছে C গ্রেড, যদি 50 দেওয়া হয় তার জন্য আসবে হচ্ছে B গ্রেড। তাহলে আমাদের গ্রেড পদ্ধতিটা বের হয়ে গেল। এখন আমরা জিপিটা কিভাবে বের করব, আমাদের জিপি বের করার নিয়মটা দেখতে হবে। তাহলে জিপি বের করার নিয়ম আমাদের এখানে এখানে দেওয়া আছে, জিপি বের করার নিয়ম শুধু নিয়ম, অর্থাৎ আগের যে সূত্র আমরা প্রয়োগ করেছি অর্থাৎ গ্রেড বের করার যে সূত্রটা প্রয়োগ করেছি আমরা ওই সূত্রটাই কপি করব, অন্য সূত্রটা আমরা কপি করব। তাহলে আমরা আগে বের করেছিলাম গ্রেড, এবার বের করব হচ্ছে জিপি। তাহলে আমরা অনুরূপভাবে সূত্রটা প্রয়োগ করব, এখানে দিয়ে দিলাম, আমি কপি করে পেস্ট করলাম। তাহলে আমরা আগে দেখেন যদি 80 পেতো তাহলে তার গ্রেড ছিল হচ্ছে a প্লাস, এখন বের করব জিপি, তাহলে জিপি হচ্ছে 5, অর্থাৎ যেখানে গ্রেড আছে এই গ্রেড গুলো চেঞ্জ করে আমরা জিপি বসাবো। 4 70 4 60 হচ্ছে 3.5, 50 এর উপরে পারলে হচ্ছে 3 পয়েন্ট, 40 এর উপরে পারলে হলো 2 পয়েন্ট, 33 এর উপরে পারলে হলো 1 পয়েন্ট, আর যদি 0 উপরে পায় অর্থাৎ 32 এর নিচে পায় তার জন্য কোনো চিহ্ন হচ্ছে 0, তাহলে ইন্টারফেস। তাহলে আমাদের জিপিটা বের হয়ে গেল। আমরা চাইলে আমরা অনুরূপভাবে একই অবস্থাতে একই সূত্র প্রয়োগ করে বা একই পদ্ধতি প্রয়োগ করে আমরা মাউসের কার্সার এখানে রেখে যখন প্লাস আইকন দেখাই তখন ড্র্যাগ করে নিচে নামাবো, তাহলে অটোমেটিকলি আমাদের এই জিপিটা বের হয়ে যাবে। এখন আমাদের বের করতে হবে হচ্ছে টোটাল জিপি, অর্থাৎ মাসুদ রানা একজন শিক্ষার্থী টোটাল জিপিটা কত আসবে। তাহলে টোটাল জিপি বের করার জন্য আমাদের প্রথমে এই কার্সারটা মার্সেল করে নিতে হবে, ফরম্যাট সেল প্লেসমেন্ট মার্সেল। তাহলে আমরা এখন বের করবো হচ্ছে টোটাল জিপি। টোটাল জিপি বের করার জন্য আমাদের যে জিপি আছে এটাকে কি করতে হবে, টোটাল করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য সমান সমান আমাদের সেল যোগ এটা সেল যোগ সেল যোগ
F11 যোগ F12 যোগ F13 যোগ F14 যোগ F15 যোগ F16 যোগ F17 এন্টার প্রেস। তাহলে দেখা গেল আমাদের টোটাল জিপিটা বের হয়ে গেল। অর্থাৎ টোটাল জিপি বলতে এখানে যে আমাদের জিপি দেওয়া আছে সেটাকে কি করলাম, যোগ করলাম, যোগ করে টোটাল জিপিটা বের করলাম। এখন আমাদের বিক্রি হচ্ছে এভারেজ জিপি। তাহলে এভারেজ জিপি বের করার সূত্র একই বা একই পদ্ধতিতে বের করতে পারবো, অ্যারেঞ্জমেন্ট মার্সেল। ওকে, তাহলে কি করতে হবে, আমাদের এভারেজ জিপিটা বের করতে হবে। এভারেজ জিপি বের করার জন্য আমাদের সমান এই টোটাল জিপিএ ভাগ আমাদের মোট সাবজেক্ট আছে কয়টি, 10টি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমাদের এভারেজ জিপিটা বের হয়ে গেল। এখন আমাদের মূল কাজ হচ্ছে টোটাল গ্রেড বের করা, অর্থাৎ একজন শিক্ষার্থীর টোটাল গ্রেডটা বের করতে হবে। টোটাল গ্রেডটা বের করার জন্য আমরা টোটাল গ্রেডের যে পার্টস আছে, যে সেল আছে, যে ঘর আছে, এই ঘরটাকে মার্শাল করে নেব। ফরম্যাট সেল, অ্যারেঞ্জমেন্ট মার্শাল। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে মার্শাল, আমাদের উপরে আছে মার্শাল ফরম্যাট সেল অ্যারেঞ্জমেন্ট মার্শাল। ওকে, তাহলে আমরা টোটাল গ্রেডটা বের করব। টোটাল গ্রেড বের করার সূত্রটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে আমরা একটু দেখে নিই। মোট গ্রেড বের করার নিয়ম, টোটাল গ্রেড বের করার নিয়ম। এখানে যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী আমরা টোটাল গ্রেডটা বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, অর্থাৎ ডি সেল। এখানে ডি সেল বলতে আমাদের বোঝাচ্ছে এখানে এ বি, এখানে ডি সেল বলতে আমাদের বোঝাচ্ছে এখানে আমাদের যে মার্ক আছে, এই মার্কটা যদি 33 এর কি মার্কটা যদি আমার 33 এর নিচে হয়, লেস দেন 33 এর নিচে হয়, আর অর্থাৎ ডি এর যদি 33 এর নিচে হয়, ডি নাইন যদি 33 এর নিচে হয়, যে টোটাল মার্ক গুলো আছে এই মার্ক গুলো যদি আমাদের 33 এর নিচে হয়, তার জন্য কন্ডিশন কি আসবে, এফ। তার জন্য কন্ডিশন আসবে হচ্ছে এফ। ইফ যদি আমাদের এই যে এভারেজ জিপিএটা আমরা এইভাবে, যদি আমাদের এই যে এভারেজ জিপি 5 পয়েন্ট হয় তার জন্য 4 পয়েন্ট হয়, তার জন্য এ প্লাস, এটা হচ্ছে এ প্লাস, আর যদি 4 পয়েন্ট হয় তার জন্য এতটাই সেটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট এই যে আমাদের মার্ক 33 এর নিচে হয়, লেস দেন 33 এর নিচে হয়, তার জন্য কন্ডিশন কি হবে বা তার জন্য সূত্র কি হবে, 33 এর নিচে হয় তার জন্য হবে হলো 33, অর্থাৎ সবগুলো যদি 33 এর নিচে, তার জন্য কন্ডিশন হবে হচ্ছে এফ, অর্থাৎ তার জন্য যে ফলাফল হবে তার ফলাফলটা হবে হচ্ছে এফ। তাহলে 33 এর নিচে অর্থাৎ B8, অর্থাৎ মার্কটা যদি আমাদের 33 এর নিচে হয়, 33 কমা আমাদের 33, হ্যাঁ 33 কমা, অনুরূপ ভাবে আমরা D9, অর্থাৎ আমাদের D9 লেস দেন 33 কমা, তারপরে D10 লেস দেন 33 কমা, D11 লেস দেন 33 কমা, D12 লেস দেন 33 কমা, D13 লেস দেন 33 কমা, D14 লেস দেন 33 কমা, D15 লেস দেন 33 কমা, D16 লেস দেন 33 কমা, D17 লেস দেন 33 কমা। অর্থাৎ এই যে আমাদের যে সেল পর্যন্ত আছে তার জন্য যে কন্ডিশনার হচ্ছে এফ, তার জন্য যে সূত্র হবে বা ফলাফল হবে, সে ফলাফল হবে হচ্ছে এফ ফার্স্ট ব্র্যাকেট কমা, তার জন্য সূত্র হবে হচ্ছে এফ কমা ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট। এখন এই ইফ বলতে আমাদের এই যে টোটাল যে জিপির ঘর আছে, টোটাল যে জিপির ঘর আছে, এই ঘরে অর্থাৎ টোটাল যে আমাদের এভারেজ জিপি, আমাদের যে এভারেজ জিপি আছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে হচ্ছে এইচ, যদি 5 হয় তার জন্য হচ্ছে এ প্লাস, যদি 5 হয় তার জন্য হচ্ছে
এ প্লাস, যদি 5 হয় তার জন্য হচ্ছে এ প্লাস, আর যদি 4 হয় তার জন্য হচ্ছে এ গ্রেড, 3.5 হলে তার জন্য এ মাইনাস, তারপরে অনুরূপ ভাবে যেটা আর কি সূত্রটা আসছে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের ইফ H8 অর্থাৎ আমাদের H8 হচ্ছে এখানে H8 হচ্ছে আমাদের এখানে এভারেজ জিপি, H8 হচ্ছে এভারেজ জিপি, H8 গ্রেটার দেন যদি হয় যদি আর কি 80 হয়, যদি 80 হয়, এখানে বলা আছে যদি 80 হয়, সরি 5 পয়েন্ট হয়, যদি 5 পয়েন্ট হয় তার জন্য হলো এ প্লাস, যদি 5 পয়েন্ট হয় তার জন্য এ প্লাস। আচ্ছা, সমান সমান 5 হলে তার জন্য হলো এ প্লাস, 5 হলে তার জন্য এ প্লাস, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান যদি 70 হয় তার জন্য হলো এ মাইনাস, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান 60 হয় তার জন্য হলো কি এ মাইনাস, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান কত, 50 এর উপরে হয়, 50 যদি হয় তার জন্য কন্ডিশন হবে 3, অর্থাৎ 3 বলতে এখানে বি গ্রেড, তার জন্য কন্ডিশন হচ্ছে বি গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান 40 এর উপরে হয় তার জন্য কন্ডিশন হচ্ছে ডি গ্রেড, সরি সি গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান 33 এর, অর্থাৎ 33 এর যদি উপরে হয় তার জন্য কন্ডিশন হচ্ছে ডি গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট H8 গ্রেটার দেন সমান সমান 0, অর্থাৎ 0 যদি উপরে হয় তার জন্য কন্ডিশন হচ্ছে 0 যদি উপরে হয় তার জন্য কন্ডিশন হবে হচ্ছে এফ, তার জন্য কন্ডিশন হচ্ছে এফ। তাহলে আমরা টোটাল সূত্রটা প্রয়োগ করলাম এখানে, যদি তার জন্য কন্ডিশন হবে এফ। এখন যতগুলো ইফ ব্যবহার করেছি অতগুলো ফার্স্ট ব্র্যাকেট প্রেস করতে হবে। এখানে মোটামুটি আমরা সম্ভবত 60টি ব্যবহার করেছি, 3 4 8টি ব্যবহার করেছি, তাহলে আমরা টোটালি 8টি ব্যবহার করেছি। তাহলে 8টি ফার্স্ট ব্র্যাকেট ক্রস করবো, 1 2 3 4 5 6 7 8, তারপর আমরা এন্টার প্রেস করবো। তাহলে মোটামুটি আমাদের আমরা সম্ভবত কোন একটা সূত্রতে ভুল করেছি, তাহলে আমাদের সূত্রটা একটু ভুল হয়ে গেছিল। এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে ইফ অবলিক অর যদি ডি সেল, অর্থাৎ মার্কগুলো যদি যেমন 33 এর নিচে হয় তার জন্য কন্ডিশন হচ্ছে এফ, কমা ইফ যদি আমাদের এভারেজ জিপি আছে অর্থাৎ এ সেট সেল যে আছে এভারেজ জিপি এর যদি 5 পয়েন্ট হয় তার জন্য এ প্লাস, আর যদি 4 পয়েন্ট হয় তার জন্য এ গ্রেড, যদি 3.50 হয় তার জন্য এ মাইনাস, যদি 3 পয়েন্ট হয় তার জন্য বি গ্রেড, যদি 2 পয়েন্ট হয় তার জন্য সি গ্রেড, যদি 1 পয়েন্ট হয় ডি গ্রেড, আর যদি এটা যদি অর্থাৎ এই এভারেজ জিপি এর যদি 0 হয়, অর্থাৎ 0 বলতে এভারেজ জিপি যদি 0 হয় তার জন্য কন্ডিশন হচ্ছে এফ। আমরা 8টা ইফ ব্যবহার করেছি, তার জন্য 8টা ফার্স্ট ব্র্যাকেট ক্রস করে ইন্টারপ্রেস। তাহলে আমাদের এটা টোটাল গ্রেড দেখা যাচ্ছে এ গ্রেড, অর্থাৎ এই যে একজন শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীর টোটাল যে গ্রেড আছে অর্থাৎ টোটাল গ্রেডটা হচ্ছে এ গ্রেড। এখন আমরা একটু ট্রাই করে দেখি, এখানে আমরা যদি কোনো একটা নাম্বার আমরা পরিবর্তন করে দিই কোনো শিক্ষার্থীর, তার টোটাল রেজাল্টটা কি আসতেছে আমরা একটু দেখতেছি। তো টোটাল রেজাল্টটা কি আসতেছে এ প্লাস, অর্থাৎ টোটাল রেজাল্ট আসছে এ প্লাস। তাহলে চাইলে আমরা এইভাবেই একজন শিক্ষার্থীর সহজেই এবং শর্টকাটে আমরা এভারেজ অর্থাৎ গ্রেড পদ্ধতিতে রেজাল্ট শিট তৈরি করতে পারবো। আমি যে কোনো ফিল কালার দিতে পারবো, এখানে আমরা যে কোনো একটা ফিল কালার দিতে পারি, ফিল কালার। তাহলে চাইলে আমরা সহজে শর্টকাটে একজন শিক্ষার্থীর এভাবেই
রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তাহলে আমরা চাইলে এখানে এইভাবে অনুরূপভাবেই আমরা একই প্রসেস একই সূত্র প্রয়োগ করে একাধিক শিক্ষার্থীর রেজাল্ট শিট তৈরি করতে পারবো। এখন যদি আমরা এখানে নামটা মুছে দিয়ে এখানে অন্য একটা নাম দিই, মামুন, আর যদি মার্কগুলো আমরা পরিবর্তন করে দিই, এখানে মার্কগুলো আছে, এই মার্কগুলো আমাকে ডিলিট করে দিই, তাহলে তার যে ইয়েগুলো আছে অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা চাইলে সহজে শর্টকাটে ভাবে একজন শিক্ষার্থীর গ্রেড পর্যন্ত রেজাল্ট তৈরি করতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।